তুই 10 নম্বর ডালটা নিয়ে আসতো। আচ্ছা ভাই, আনতাছি। এই দুলু, দাদা তো বেতন দেয় প্রতি মাসে 10 তারিখে, আমাদের তো ঈদ হলো 28 তারিখে। তাহলে দাদাকে বলে দেখতাম যে আমাদের বেতনটা কি একটু আগে দিতে পারবে নাকি? আমাদের তো বউ বাচ্চা নিয়ে বাজার মাজার করতে হবে, কুরবানি দিব, টাকা লাগবে। ও দাদা, আমি এটাই ভাবতাছি যে সার্বজনীন কুরবানি ঈদ, দাদা তো বেতন দেয় সামনে প্রতি মাসে 10 তারিখে। এবারের টাকাটা যদি আমরা আগে দিত, তাহলে আমরা একটু আগে ভাগে কোরবানির গরু টরু কিনতাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কাজটা কর, মালটা ডেলিভারি দিতে হবে, তাড়াতাড়ি কাজটা কর। আচ্ছা দাদা, আমি করতেছি। দাদা, গাড়ি কামকাজ সব ঠিক করে দিছি, দাদা এখন ডেলিভারি দিতে পারবে, আর কোনো সমস্যা নাই দাদা। দাদা একটা কথা বলতে চাচ্ছিলাম। তোমার কথা শুনতে আছি, আগে বেতনটা নিয়ে এলো, তারপরে তোমার কি বলবা শুনতে আছি। নাও নাও দুনু, তোমার এটা নাও। দাদা, আমাদের তো বেতন দেন প্রতি মাসে 10 তারিখে, তাহলে এই মাস তো শেষও হয় নাই, তাহলে এত আগে যে বেতন দিলেন? দাদা বুঝলাম না তো। শোন, তোদের তো কুরবানি আছে, কুরবানি ঈদ, সারা বছর আমার দোকানে কাজ করস, এই একটা দিন একটা মাস যদি আমি না দেখি তাহলে কি হবে? তোর বউ বাচ্চা আছে, তোর কুরবানি আছে, যাই এই মাসে একটু আগেই দিয়ে দিলাম, বউ বাচ্চাকে তোরা কিছু কিনে দিবি, কুরবানি দিবি, ঠিক আছে? তোরা সারা বছর আমার এটা কাজ করতেছিস, এত ভালোবাসা দিয়ে কাজ করস, তা আমি একটু আগে ভাগে বেতন দিতে পারবো না তোদেরকে? ঠিক আছে, ভালোভাবে ঈদ করবে তোরা, ঠিক আছে? দাদা আসলে আপনি খুব ভালো মানুষ দাদা, আমাদের মাস শেষ হওয়ার আগে আমাদের এই বেতন দিয়ে দিচ্ছেন আপনি। আমি আরো ভাবছি যে দাদাকে আজকে বেতনের কথা বলবো, দেখি আমাদের কুরবানি দিতে হবে। তাই আপনি দাদা খুব ভালো মানুষ যে আমাদের কথার আগে আপনি আমাদের বেতনটা দিয়ে দিচ্ছেন। আপনারা আসলে দাদা হিন্দু হলে কেন আমাদের মন বুঝেন। দাদা আপনি হিন্দু হয়েও আমাদের এই কুরবানির টাকাগুলো দিয়ে দিচ্ছেন, বেতন দিয়ে দিচ্ছেন, আমরা এখন কুরবানি দিতে পারবো। দাদা আপনি আসলে খুব ভালো মানুষ। দাদা, আপনি হিন্দু হইয়াও আপনি আমাদের কুরবানির কথা চিন্তা করছেন। কোনো সময় ভাবি নাই যে আপনি হিন্দু, আমরা মুসলমান। এই মারব শোন, দোলো শোন, তোদের বেতন বোনাস দুটোই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তোরা এখানে তোদের বাজার সদাই করার পরেও তোরা কিন্তু কুরবানি অনায়াসে করতে পারবি, ঠিক আছে? চিন্তা ভাবনা করিস না, আর আমি ঈদ কর, ঠিক আছে? দাদা আপনি আসলে ভালো মানুষ, আপনার দোকানে আসার আগে আরো অন্য জায়গায় কাজ করেছি, কিন্তু দাদু ঈদের সময় আমাদের কোনো বোনাস টোনাস দেয়নি, এত ভালোবাসা দেয়নি। আপনি দাদা যে ভালোবাসা দেন, আমরা কুরবানির সময় হলে আমাদেরকে এই যে বোনাস সুদ্ধ দেন, আমরা অনেক আনন্দের সহকারে ঈদ করতে পারি। দাদা আসলে আপনি যে হিন্দু, আমরা যে মুসলমান, আমরা কিন্তু দাদা কোনো সময় ভাবি না কেলিগা আপনি আমাদের খুব ভালোবাসেন, আপনি অনেক অনেক ভালো মানুষ। আপনার মতো যদি সকল হিন্দুরা দাদা আমাদের মুসলমানগণকে এভাবে ভালোবাসতো, তাহলে আজকে আমাদের এই দেশে হিন্দু মুসলমানের সাথে এত দ্বন্দ্ব হতো না, এত ভেদাভেদ থাকতো না। এই জন্য বলি যে আপনার মতো সকল হিন্দু ভাইয়েরা আমাদের মুসলমানদেরকে ভালোবাসেন। আসলে শোন, আমাদের দেশে শত বছর ধরে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকতেছি, বসবাস করতেছি, ভাই ভাই হিসাবে আছি, কোনো কিছু হচ্ছে না। কিন্তু রাজনৈতিক ভাবে দ্বন্দ্ব তৈরি করে এগুলোর ফায়দা দিচ্ছে। আচ্ছা দাদা তাহলে আসি। ধর্ম কর্ম নয়, মানুষই বড় ধর্ম। হিন্দু মুসলিম পার্থক্য নয়, সবার তরে মানুষ তোল, এটাই বড় ধর্ম।